গুড মর্নিং অ্যান্ড এগেন ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। তো আমি আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো সকালবেলা স্নান টান করে রেডি হয়ে নিয়েছি। যাবো কোথায়? যাবো আজকে চড়ুই ভাতি করতে। আর এই দেখো আমাদের মিনি বসে আছে সকালবেলা দুয়ার ধারে। এমনি তুই তো খুব মার মারবো জানিস তুই। এই টাকা টাকা এই যা এনে তোমার হাতে খেতে পারবে শাকটা পাতর লেজের ভিতরে শুধু মাংস, গায়ের ভিতরে কি হাত, এই চিঠি খাই দেয়। তো এই যে আমরা বেরিয়ে পড়েছি। তো আজকে কিন্তু পুকাই না, আজকে কালা আমাকে নিয়ে যাচ্ছে আমার দাদা বাড়িতে। আজকে দাদা বাড়িতে ফিস্ট আছে, সবাই মিলে একটু ফিস্ট করবো ঠিক করেছি। তো যেহেতু সানডে পুকাই বাজার গেছিলো, তো পুকাই বললো আমি বাজার ফাজার করে স্নান টান করে একবারে যাব। তো কালা ছিল বাড়িতে বসে, আমি বললাম তাহলে আমাকে চ একটু আগিয়ে দিয়ে আসবি। তো ও এখন আমাকে আর মেয়েকে দাদা বাড়িতে নামিয়ে দিয়ে আসবে, তারপরে পুকাই বেলাতে আসবে। আর সকালবেলায় রোদটা গায়ে পড়ছিল, এত ভালো লাগছিল মানে কি বলবো। আর বলতে বলতে দেখো আমি দাদা বাড়ি চলেও এসেছি। আর এসে তো দেখছি আমার দাদা সমস্ত কেটে ফুটে রেখে দিয়েছে, আলু পেঁয়াজ সমস্ত কাজ গুছিয়ে রেখে দিয়েছে। তো এখানে এখন আমি শুধু রান্নাটুকু করব, আমাকে বলেছে তুই রান্না করবি। তো চলো দেখি কি রান্না করি আজকে। তো এখানে ভাতের হাঁড়ি বসে পড়েছে, এখানে আমি জল গরম বসিয়ে দিয়েছি, জল ফুটেও গেছে, ভাতও দিয়ে দিয়েছি চাল ধুয়ে। আর এখানে কড়াই চাপিয়ে দিয়েছি, এখানে মাংসটা কষাতে হবে। তো আজকে হচ্ছে বিরিয়ানি রান্না করব। তো চলো আমি কী করে বিরিয়ানি রান্না করি তোমাদের দেখাবো। তো এখানে তেল দিয়ে দিয়েছি, এখানে এখন পেঁয়াজের যে ব্রেস্তাটা হয় সেটা এখন তৈরি করব। আর এখানে না ভেবেছিলাম যে আসবো, তাড়াতাড়ি সব যোগাযোগটি করা আছে, তাড়াতাড়ি হয়ে যাবে। কিন্তু আমার দাদাদের গ্যাসটা দিয়ে মানে মোটে আগুন মনে হয় বেরোচ্ছিল না। তো দাদা এই ওভেনটা লাগিয়ে দিয়েছে, তো এখন একটুর মধ্যে হয়ে যাবে, যার জন্য না আর ভিডিও করতে পারিনি। আর এখানে দেখো ভাত হয়ে গেছে, ভাত আমি নামিয়ে করে দিয়েছি। আর এখানে বৌদি এখন মেয়েটাকে খাওয়াচ্ছে, আর ও ফোন দেখছে, আর আমার মেয়ে পাশে বসে রয়েছে। আর এখানে দেখো চিকেনটাও আমি সেদ্ধ করে এখানটা নামিয়ে নিয়েছি, আর এখন আলু সেদ্ধ হচ্ছে। অনেকটা বেলা হয়ে গেছে, ভাই বোনেরাও চলে আসবে, আর না আমি ভিডিও করতে পারিনি, তাড়াহুড়ো লেগে গেছিলো যেহেতু। আর যেহেতু গ্যাসটা ভালো ছিল না, যার জন্য অনেকটা সময় ওখানেই চলে গেছে। তো এই যে গ্যাসে বিরিয়ানিটা দম হচ্ছে, আর এখানে আমি চাটনিটা করে নিচ্ছি, আর চাটনি করব, আর এদিকে পাঁপড় ভাজবো, তাহলেই আমাদের সমস্ত রেডি। আর এখানে আমার বৌদি দেখো স্যালাড কাটছে বসে বসে। আর এখানে ভাই বোনরাও চলে এসছে, আমরা এই কজন মিলেই আজকে পিকনিক করব। তো অনেক দিন থেকে দাদা বলছে যাবি আমাদের বাড়ি, যাবি আমাদের বাড়ি, তোদের বাড়িতে আমরা আসি, তোরা যাস না আমাদের বাড়িতে। তো যার জন্য পুকাই বলেছিল তাহলে তুই যেদিন বাড়ি থাকবি, পুকাইয়ের তো রবিবার ছাড়া ছুটি থাকে না, তো দাদাকে বলেছিল তুই যেদিনকে বাড়ি থাকবি সেদিনকে বলবি, তখন যাব। তো যার জন্য আজকে দাদা বাড়িতে রয়েছে, তো ওই জন্য আজকে সবাই মিলে এসছে, এখানে বসে সবাই মিলে একটু আনন্দ ফুর্তি করবো, খাওয়া দাওয়া করবো, দিয়ে যে যার বাড়ি। আর এখানে দেখো আমার চাটনিটা রেডি, কত সুন্দর কালার এসছে। আর এখানে আমার দাদা আমাকে পাঁপড় ভাজাতে সাহায্য করছে, পাঁপড় ভাজার জন্য, আর পিছনে ওর বউ ওকে সাহায্য করছে। তো এই যে বলতে বলতে পুকাইয়ে চলে এসছে, আর আমরা খেতেও বসে পড়েছি, যেহেতু অনেকটা বললাম না বেলা হয়ে গেছিলো। তো সবার যেহেতু খিদে পেয়ে গেছে, তো এখানে ভাই বোনরা আগে বসেছে, ওরা খেয়ে উঠুক, তারপরে আমি আর বৌদি লাস্টে খেতে বসবো। ওখানে পুকাই আর দাদা বসেছে। তো বিরিয়ানিটা কিন্তু খুব সুন্দর হয়েছিল। আমার ভাই না চিকেন খায় না। চিকেন কেন, আমার ভাই মানে কোনো জীব মানে ওকে ও চিকেনের ঝোল খায়, কিন্তু চিকেনের ঝোল খাবে, মাছের ঝোল খাবে, সবই খায়, কিন্তু
চিকেন, মাছ, ডিম এগুলো একদমই খায় না, যার জন্য ওকে শুধু আলু দিয়ে দিয়েছি। ও শুধু আলু দিয়েই খাচ্ছে। ও আমাকে বলেই রেখেছিল, দিদি আমার জন্য অনেকটা করে আলু দিবি। তো যার জন্য ওকে শুধু আলু দিয়েই দেওয়া হয়েছে। আর এখানে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছিলো, আমরা একটু গল্পগুজব করছিলাম, এখন বাড়ি যাওয়ার সময়। আর এই সোয়েটারটা দেখতে পাচ্ছ, এই সোয়েটারটা হচ্ছে আমার ভাইয়ের সোয়েটার। আমার ভাইয়ের সোয়েটার আমার মেয়ে পরেছে, না আমার ভাইয়ের সোয়েটার আমার বোন পরেছে, ছোটো বোন, তারপর আমার মেয়েও পরেছে। এখন এই যে পুচকিটাকে দেখতে পাচ্ছে, এও পড়ছে। তাহলে ভাবতে পারছো সোয়েটারটার কত বয়স হতে পারে। নাই নাই করে এখন 17-18 বছর বয়স হবে এই সোয়েটারটার। এখনও কিন্তু সেরকমই ভালো আছে সোয়েটারটা। চুপ করা উজ্জ্বল। হ্যাঁ কেন কেন কোন শখে? হ্যাঁ আসবো, এটা গেলাম। আমি কথা বলবো। তুই রাস্তায় খবর পাবেন। হামি দেবে তোরে, হামি দেবে বাবা। হাম্পি দাও বলে আবার আব্বে। না আপন আসতে তো বাড়ি ঘুমোতে দিলি না। তো এখানে পুকাই আমাদের নামিয়ে দিয়ে গেছিলো রত্তরার মোড়টাতে। আমরা বললাম তাহলে আমরা হেঁটে হেঁটে বাড়ি চলে যাচ্ছি। আর এখানে আমার ভাইকে আর বোনকে পুকাই এখন বাড়ি দিয়ে আসতে যাচ্ছে, যেহেতু অনেকটা রাস্তা। তো ওরা বললাম তো জামাইবাবু দিয়ে আসুক তোদের। আর আমি, বোন আর মেয়ে এখন হেঁটে হেঁটে যাবো হচ্ছে বাড়ি। বোন আমাদের বাড়ি যাবে, যেহেতু রাতে আমাদের পাড়াতে একটা দিদিকে মেহেন্দি পরানো আছে। তো যার জন্য ও আমাদের বাড়িতে এখন যাবে, একবারে মেহেন্দি ফেহেন্দি পরিয়ে রাতে আমাদের বাড়িতেই থাকবে, সকালে বাড়ি যাবে। তোকে কি নেমন্তন্ন করেছি বাড়ি যাবি? এটা কি কিনে নিয়ে এসছিস? বেলুন? আজকে আমার প্রাণ পেয়েছে অনেক নতুন ভাষা, অনেক বেলুনটা তাহলে আমি নিয়ে নিচ্ছি, বেলুনটা আমি নিচ্ছি। আমি এটা কিন্তু ভাঁজ করে রেখেছি, এ কিন্তু মারবো কিন্তু বলে যাচ্ছি, বই নিয়ে বসিয়ে দেবো। ছাড় এটা। তো এই যে বোন চলে গেল মেহেন্দি পরাতে, আর আমি এখন ঘরে রাতে রান্না বান্না করব। ও মেহেন্দি পরানো হবে, ফোন করবে, ওকে যে আবার নিয়ে আসতে হবে। কি করছো? কেমন লাগছে? ভালো। ঠিক করে বসো, আসন করে বসো, পায়ে লাগবে তো ভালো। সবগুলো বাজবা। থাকবে কি এই আমাদের ভালোবাসা। আর অনেকটা যেহেতু রাত হয়ে গেছে, বোনকে ফোন করেছিলাম, ও বললো আসতে দেরি হবে, যার জন্য আমি আর মেয়ে খেয়ে নিয়েছি। আর এখন পুকাই এসছে, ও খেতে বসেছে। তো আমরা খেয়ে দিয়ে শুয়ে পড়বো, বোনের হয়ে গেলে বোন ফোন করবে। ঠিক হবে নি দুপুরে বোর হাতে বিরিয়ানি খেয়ে পেট ঢিল হয়ে আছে। ওর হাতে বিরিয়ানি একটা জাদু। আরামের জন্য পায়ের গোড়া এসে শুয়ে পড়েছে, ওর গা চুলকে দাও। পলাশি গা দিয়ে পশম উঠছে দেখ, আর বালির মধ্যে গলার মুখ গড়াগড়ি খাচ্ছে। তো গা আরোই চুলকাবে, বলদ কোথাকার বলদ বলদ। তুমি আবার একটু আর কোথাও যাবে আর আবার বালি ভরাবে। কি কোথায় কোথায় করবো? এইখানে মুখে? তা বালির মধ্যে গড়াচ্ছিস তো, চুলকাবে না কি করো তোর? হ্যাঁ খুব সুন্দর হয়েছে। দেখ তো কি ধুলো ভরিয়েছে। ওরে রে, দিচ্ছি দিচ্ছি, দাঁড়া দিচ্ছি। হয়েছে রে? আর কোথাও তো করতে হবে, আর কোথাও চুলকাতে হবে? হ্যাঁ বদমাসি বদমাসি, এ বদমাসি
বুঝু 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 হ্যাঁ এটা খা 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 বলো খা দেখো 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 আমাদের ভালোবাসা বলছি তোমার কানে কানে আমার তুমি বলছি